فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة. وقال سبحانه قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون. وقال النبي صلى الله عليه وسلم حينما سئل يا رسول الله أنهلك وفينا الصالحون قال نعم إذا كثر الخبث. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ আমাদেরকে তার বিভিন্ন নেয়ামত দ্বারা প্রতিপালন করছেন এবং বিশেষ দিনে সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে আমাদেরকে সহি আকীদার এবং সহি মানহাজ চর্চার একটি মসজিদ আদাবরে অবস্থিত বাইতুল মামুর চাঁদ মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য গণিত দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে যে বিষয়ে আলোচনা বা খুতবার প্রদান করা হবে বিষয়টি হচ্ছে যেসব কারণে মুসলিমদের অধঃপতন, মুসলিমদের ধ্বংস, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হইতে পারে, এই ধরনের কিছু পাপ, এই ধরনের কিছু অসৎ আমল, এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলো অনেক বিষয় আছে যে বিষয়গুলো অন্যান্য উম্মতের সাথে, অন্যান্য নবীর উম্মতদের সাথেও আমাদের শরীক দেখা যায়। বিভিন্ন উম্মত আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ধ্বংস করেছেন সেই উম্মতগুলো যেই সমস্ত পাপের কারণে ধ্বংস হয়েছে, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, সালেহ, শুআয়ব, এই ধরনের বিভিন্ন নবী উম্মতদেরকে যে আল্লাহ ধ্বংস করেছেন
সেগুলো বিভিন্ন ধরনের পাপ। ধ্বংসের কারণে, ধ্বংসের পিছনে তাদের পাপ উল্লেখ করা হয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে নবীদের উল্লেখ করা হয়েছে এবং তাদের উম্মতরা কী ধরনের পাপে জড়িত ছিল সেই পাপগুলো উল্লেখ করা হয়েছে এবং সেই পাপের কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো উম্মতকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে দুইটা পদ্ধতি দেখা যায়। একটা হলো সমূলে ধ্বংস করে ফেলা, একটা হলো সেই কাফের জাতিকে, পাপিষ্ঠ জাতিকে একেবারে সমূলে ধ্বংস করে ফেলেছে, কাউকে বাঁচিয়ে রাখেননি। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের কথা আপনারা জানেন, কোরআনে আছে। আদ আলাইহিস সালাতু ওয়াস সালামের, সামুদ জাতি, এই বিভিন্ন জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আযাব দিয়েছিলেন তাদের পাপের কারণে, এতে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এরপরে নবীর প্রতি ঈমান যারা এনেছিল তাদের বংশ, তাদের জেনারেশনগুলো পরবর্তীতে রয়ে যায় এবং তারাও বিভিন্ন পাপে জড়িত হয়ে যায়। তো বিভিন্ন ধরনের পাপের কথা আছে কোরআনে, কিন্তু এই উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, অতীতে যে সমস্ত পাপ করার কারণে ধ্বংস করা হয়েছিল বিভিন্ন জাতিকে, নবীর উম্মতদেরকে, সমস্ত পাপ এই উম্মতে মুহাম্মাদির লোকেরা করে। আল্লাহু আকবার! আল্লাহ কত দয়া! এক একটা পাপের কারণে এক একটা উম্মতকে ধ্বংস করে দিয়েছে। যেমন ধরেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনছেন তো, তাদের যে বিশেষ শিরকের পাশাপাশি মহামারী আকার ধারণ করেছিল, তাদের কি সমকামিতা, একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন সেই জাতিটিকে। একেবারে মাটিকে আকাশে উঠিয়ে তাদেরকে একেবারে জমিনে ধসিয়ে দিয়েছিলেন, উলট পালট। সেই পাপটা এখন বর্তমান বিশ্বে একেবারে মামুলি ব্যাপার, এমনকি উম্মতে মুহাম্মাদির মধ্যেও মামুলি ব্যাপার হয়ে গেছে। কিন্তু অনেক জাতি যখন এটা ব্যাপক হয়ে যায়, অনেক জাতির মধ্যে যখন এটা ব্যাপক হয়ে যায়, তখন আল্লাহ সমূলে ধ্বংস করেন। কিন্তু উম্মতে মুহাম্মাদির ব্যাপারে যেটা এসেছে, সেটা আল্লাহ সমূলে গোটা জাতিকে ধ্বংস করবেন না। এটা আল্লাহর একটা বিশেষ রহমত। তারপরও এলাকা ভিত্তিক, যে এলাকায় কোনো পাপ মহামারী আকারে প্রকাশিত হবে এবং মানুষ জড়িয়ে পড়বে, তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে আল্লাহ শাস্তির আওতায় নিয়ে আসবেন, কঠিন শাস্তি। ধ্বংস না করলেও তাদেরকে কঠিন শাস্তি দান করবেন। তো এখানে আমরা কিছু কারণ জানার চেষ্টা করব, যে সমস্ত কারণে আল্লাহ ব্যাপকভাবে শাস্তি দিয়ে থাকেন, আযাব গজব দিয়ে থাকেন। এক নম্বরে যেটা বলবো সেটা হলো কাসরাতুল ফাসাদ ওয়া ইন্তিশারুল মাআসি ওয়াল মুজাহারা বিহা। মানে বিপর্যয়, ব্যাপকভাবে জমিনে বিপর্যয় সৃষ্টি করা। ফাসাদ, ফাসাদ মানে হলো অন্যায়, অন্যায় অনাচার, জুলুম নির্যাতন, জুলুম নির্যাতন, ফাসাদ, ধ্বংস করে ফেলা। আপোষেই এক দল আর এক দলকে, একজন আর একজনকে ধ্বংস করে ফেলছে।
বিপর্যয় সৃষ্টি করা, জমিনের বুকে বিশৃঙ্খলা তৈরি করা। যখন ব্যাপকভাবে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় তখন, এবং ইন্তিশারুল মাআসি, বিভিন্ন ধরনের পাপ। আসলে জুলুম তো সবাই করতে পারে না। যারা জালেম, যাদের শক্তি আছে, যাদের সামর্থ্য আছে, যাদের সম্পদ আছে, যাদের পদ আছে, তারা ফাসাদ সৃষ্টি করে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, আর বিভিন্ন ধরনের পাপ করতে তো আর শক্তি লাগে না। গরিব মানুষও পাপ করতে পারে। বরং বলা যেতে পারে বর্তমান যুগে পাপ বলতে আমরা কি বুঝি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, ইবাদত করা, এই ইবাদত না করাটাই তো বিশাল বড় পাপ। ইবাদত না করাটা, আল্লাহর ইবাদত যদি না করে তাহলে তাকে কোরআনে ধরে নেওয়া হয়েছে সে শয়তানের ইবাদত করে, সে মনোবৃত্তির পূজাকারী, সে নিজের ধ্যান ধারণার পূজা করে চলেছে। যদি সে আল্লাহর ইবাদত না করে তাহলে জানতে হবে যে সে নিজের মনোবৃত্তির পূজা করতেছে, খেয়াল খুশির পূজা করে চলেছে, নিজের ধ্যান ধারণার পূজা করে চলেছে। খালি থাকার উপায় নাই, হয় আল্লাহর ইবাদত করবে, না হলে শয়তানের ইবাদত করবে। মাঝখানে আর কোনো রাস্তা নাই, নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। শয়তানের ইবাদতকারী হবে, আল্লাহর ইবাদত না করলে শয়তানের ইবাদত। তো এই আল্লাহর ইবাদতে নিয়োজিত না হওয়া, আল্লাহর ইবাদত না করা, এটাই তো হলো সবচেয়ে বড় গুনাহ। সালাত ত্যাগ করা, যাকাত ত্যাগ করা, সিয়াম ত্যাগ করা, ইসলামের ফরজগুলোকে ত্যাগ করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। এমনকি ইবাদতটাকে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়মে পালন না করা হয় তাহলে এটাও এমন বড় গুনাহ হয়ে যায়। আপনি যত গুনাহ, কবিরা গুনাহ জানেন, সমস্ত কবিরা গুনার চাইতে বড় গুনাহ হয়ে যায় ইবাদত। ইবাদত না করা গুনাহ, আর ইবাদতটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের না সম্পাদন করা, এটাও গুনাহ। এমনকি যত কবিরা গুনাহ আছে শিরক এবং কুফরির পরে, সমস্ত কবিরা গুনার চাইতে বড় গুনাহ হয়ে গেল আপনি যে ইবাদত করতেছেন উল্টাপাল্টা নিয়মে। যে ইবাদতের কথা কোরআন হাদিসে নাই, এরকম ইবাদত করাও হলো এত বড় গুনাহ। এটা হলো। এরপরে তো যেগুলোকে সাধারণ পাবলিক গুনাহ মনে করে, সবারই জানা আছে যেগুলো গুনার কাজ। জিনা করা, জিনা ব্যভিচার করা, চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা, এগুলো তো সাধারণ পাবলিক জানে। এগুলো কোরআনে কঠিনভাবে নিষিদ্ধ। আর ইবাদত না করা, এটা হলো মনোবৃত্তিকে আল্লাহর শরীক বানিয়ে ফেলা। আর ইবাদত যা ইচ্ছে তাই করা, নিজের নিয়মে করা, কোনো হুজুরের নিয়মে করা, কোনো পীর তরিকাতে করা, এটা হলো এইসব জিনা ব্যভিচার, চুরি ডাকাতির চাইতে বড় পাপ। চুরি ডাকাতির চাইতে বড় পাপ হলো ইবাদত খেয়াল খুশি মোতাবেক করা। উদাহরণস্বরূপ বলতে পারি কিয়াম করা, এই যে মিলাদ কিয়াম করা হয়, এই যে শবে বরাত পালন করা হয়, এগুলো চুরি ডাকাতির চাইতে বড় পাপ, জিনা ব্যভিচারের চাইতে বড় পাপ। শবে বরাতে যেগুলো আমরা পালন করে থাকি,
এবাদত বাদ দিয়ে বেদাত নিয়ে আমরা মেতে যাই। এমনকি আমরা তো কতবার যে এই মসজিদে এই হাদিস আমরা উল্লেখ করেছি, তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদটা আবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি পড়েন, তাহাজ্জুদ বেশি পড়েন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এমন বড় পাপ যে একে উম্মতের মধ্যে রাখা যাবে না, উম্মত থেকে খারিজ। 3 ব্যক্তির কথা প্রায় আমরা বলি, এই হাদিস আমাদের দেশের ওই বেদাতিরা বুঝেই না, জীবনও কোনোদিন তাদের সামনে এই হাদিসটা এসেছে কিনা জানি না। এবাদতও যে পাপ হয়, একটা নফল এবাদত কত বড় পাপ হইতে পারে যে রসুলের উম্মত থেকে খারিজ। জিনা করলে কি আপনি উম্মত থেকে খারিজ হবেন নাকি? সুদ খাইলে কি আপনি উম্মত থেকে খারিজ হইবেন নাকি? ঘুষ খাইলে কি আপনি উম্মত থেকে খারিজ? এগুলো সবই কবিরা গুনাহ, সবই তো বড় গুনাহ, কিন্তু আপনি উম্মত থেকে খারিজ হবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে উম্মত থেকে খারিজ করলেন? সাহাবীদের 3 জন লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, তারা আপোষে মানে অঙ্গীকার করতেছে বা তারা পণ করতেছে একটা যে আমরা এইভাবে ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কম ইবাদত করেন, আমাদের এই কম ইবাদত করলে হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার আগের পিছের সব গুনাহ মাফ। তো এই জন্য অল্প সামান্য আল্লাহ রসুল ইবাদত করতেছেন, এতে হবে, কিন্তু আমরা পাপী তাপী গুনাহগার, আমাদের এই অল্প ইবাদতে কাম হবে না। তো কি করবে? একজন বলছে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো সারা রাত জেগে ইবাদত করব। কি করবে? সে তাহাজ্জুদ পড়বে, সারা রাত জেগে কিয়ামুল লাইল পড়বে। ওকে বলছে সারা রাত চুরি করব, সারা রাত ডাকাতি করব, সারা রাত আমি কি বলে প্রস্কোয়ার্টারে পড়ে থাকবো, এটা বলছে? কি বলছে? সারা রাত আমি ইবাদতে মশগুল থাকবো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কি বললেন? ওই ব্যক্তিকে বললেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত, আমার তরিকা বহির্ভূত ইবাদত করবে, সুন্নাহ অ্যাভয়েড করবে, আমার নিয়ম পদ্ধতি অ্যাভয়েড করে ইবাদত করবে, সে সারা রাত ইবাদত, তার ইবাদতটা সারা রাতই হোক না কেন, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলেন, সারা রাত তাহাজ্জুদ পড়ার কারণে সে উম্মত থেকে খারিজ হলো। আচ্ছা বলেন তো, এটা আমাদের বেদাতীরা সহ্য করতে পারে না? এই লোকটা যদি সারা রাত প্রস্কোয়ার্টারে থাকতো, বের হয়ে যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্কোয়ার্টারে ছিলাম, দেখি কি বলতো যে তুমি উম্মত থেকে খারিজ? হ্যাঁ, অবিবাহিত বলতেন যে একটা দৌড়া নিয়ে এসো, 100 ব্যাট মারো, শেষ হয়ে গেল, পবিত্র হয়ে গেল। কিন্তু সাহাবীর মতো লোক, সে বলতেছে উসাল্লিল লাইলা ওয়ালা আরকুদু, আমি সারা রাত ইবাদত করব, 1 সেকেন্ডও ঘুমাবো না। কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এর সাথে আরেকজন আছে, আসুমু ওয়ালা উফতিরু, আমি সিয়াম পালন করব, রোজা রাখবো, সারা জীবন একদিনও ছাড়ব না। ও কি বলছো যে আমি বেশ্যাখানায় আমি একটা রুম ভাড়া করে থাকবো, এটা বলছে? এই বেদাতীদের এটা ব্রেনেই ধরে না। আপনারা জানেন তো, এই মসজিদেরই একটা খুতবার অংশ বিশেষ বেদাতীরা না বুঝার কারণে কিভাবে 25টা মামলা দিছিল। এর নামই হলো বেদাতী। ও ইবাদত বুঝে না, ইবাদতের নিয়ম বুঝে না। জানেন তো আপনারা, এই মসজিদেরই খুতবার অংশ বিশেষ তারা উল্টাপাল্টা, তারা বুঝে না, তারা হলো গর্ধবের দল। এই বেদাতি মানে কি? গর্ধবের দল। না বুঝার কারণে আমার বিরুদ্ধে, তুই বুঝ আগে, না বুঝতে পারিস আমার কাছে আয়। ও এসে মামলা দিছে, অনেক মামলা।
অসংখ্য মামলা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, আরো কোথায় কোথায় দিয়েছে। এই হলো অবস্থা। তা কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনজন সাহাবীকে, তারা কোনো অন্যায় কাজ করে নাই। সারা রাত চুরি করবো এটা বলছে না, সারা রাত ডাকাতি করবো এটাও বলছে না, সারা রাত বেশ্যাখানায় থাকবো এটা বলতেছে না, সারা রাত আমি কি বলে মানুষ হত্যা করে বেড়াবো এটাও বলতেছে না। কি বলছে? উসল্লি ওয়ালা আরকুদু। প্রথম ব্যক্তি বলে আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, সালাত পড়বো, নফল সালাত। সারা রাত তো আর ফরজ নাই, এশার 4 রাকাত ফরজ, এরপরেই শেষ। এরপরে কি? নফল, ফজর পর্যন্ত নফল। কি বলছে সাহাবী? যেহেতু তারা সাহাবী, কিন্তু সাহাবীদের মধ্যে, সাহাবীদের জন্য প্রথম মুআল্লিম কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআল্লিম হয়ে এসেছিলেন, শিক্ষক, টিচার। কাদের টিচার ছিল? আমাদের না তো, সাহাবীদের টিচার। সরাসরি হলো সাহাবীদের টিচার। তো সাহাবীরা এই ভুলটা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা নিজেরাই আপোষে বলা বলি করছে, উসল্লি ওয়ালা আরকুদু। প্রথম ব্যক্তি বলো আমি জীবনে যতদিন বেঁচে থাকবো কোনো বেদাতি এটা মুখ দিয়েও স্বীকার করতে পারবো না। এই যে মিলাদওয়ালা, কিয়ামওয়ালা, শবে বরাতওয়ালা, এদেরকে যদি আপনি বেঁধে বলেন যে স্বীকার কর সারা রাত তাহাজ্জুদ পড়বো, একদিনও জীবনে ঘুমাবো না, ও কাঁপা শুরু করবে, এত কঠোর ইবাদত না, এটা স্বীকার যাইতে পারবো না। আপনি দরকার হলে 100 বেত মেরে দেন, এটা স্বীকার করাই না। সারা রাত তাহাজ্জুদ পড়বো, 1 সেকেন্ডও ঘুমাবো না। সে বয়স 100 বছর হোক আর 50 বছর বয়স হোক, একদিনও রাত্রে ঘুমাবে না। খারাপ কথা বলছে। তারপরে দ্বিতীয় ব্যক্তি বলছে আসুমু দাহরা ওয়ালা উফতিরু। জীবনে যতদিন বেঁচে থাকবো শুধু সিয়াম আর সিয়াম, রোজা রাখবো, একদিনও দুপুরে সকালের নাস্তা দুপুরে খানা খাবো না, সেই সুবে সাদেকের আগে সেহরি খাবো, আর কি বলে সূর্য ডোবার পর ইফতার করব। এটা হলো সারা জীবনের আমল আমার, কোনোদিন এটার ব্যতিক্রম হবে না, সিয়াম পালন করব। তৃতীয় ব্যক্তি কি বলল? আতাজিলুন নিসা ওয়ালা আতাজাওয়াজু বিহিন্না আবাদা। আমি ইবাদতে মশগুল থাকার জন্য, ইবাদতে ব্যস্ত থাকার জন্য, সময় যাতে আমার নষ্ট না হয়, ইবাদতের সময় নষ্ট না হয়, এই জন্য আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। কিন্তু মারাত্মক কথা, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে তাদের সময়, স্ত্রীকে সময় দিতে হয় না। নতুন নতুন তো মনে হয়েছে 24 ঘন্টায় ওদেরকে দেই স্ত্রীকে, তাই না? এখন ও যাতে আল্লাহর ইবাদত থেকে কোনোভাবেই যেন সে মশগুল না হয়, ইবাদত থেকে যেন সে বিমুখ না হয়, অন্য কোনো ব্যস্ততায় যেন তার সময় নষ্ট না হয়, এই জন্য বলতেছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। এই তিনজন কত সুন্দর ইবাদত না? বেদাতীদের দৃষ্টিতে এটা খুবই সুন্দর ইবাদত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজনকে লক্ষ্য করে কি বললেন? আমা ওয়াল্লাহি লা আন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। জেনে রেখো আমি সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর সবচেয়ে তাকওয়া পরায়ণ বান্দা, কিন্তু আমি কি করি? উসল্লি ওয়া আরকুদু। আমি রাত্রিবেলায় নফল সালাত পড়ি, ঘুমাই এবং স্ত্রীদেরকেও আল্লাহ রাসূল সময় দেন। আল্লাহ রাসূল নিজেই স্ত্রী গ্রহণ করেছিলেন না, 11টার মতো স্ত্রী। ওয়াসুমু ওয়া আফতিরু, এবং আমি নফল সিয়াম পালন করি, আবার নফল সিয়াম ছেড়েও চলি। লাগাতার আমি নফল সিয়াম পালন করি না। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি।
এইভাবে ইবাদত করা, রাত্রেবেলায় ঘুমানো আর নফল সালাত পড়া, স্ত্রীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, স্ত্রীদেরকে রাতে সময় দেওয়া এবং নফল সিয়াম পালন করা, নফল সিয়াম ছাড়া, এটাই হলো আমার সুন্নাহ। এই সুন্নাহ বহির্ভূত, এই নিয়ম বহির্ভূত যেই ব্যক্তি ইবাদত করবে সেই ব্যক্তি আমার উম্মত থেকে খারিজ। সে ব্যক্তি কি? কাদেরকে আল্লাহ রাসূল উচ্চারণ করলেন? তিনজন সাহাবীকে এভাবে হুমকি দিলেন। সাহাবীরা এরকম হুমকি পেলে কি আর ওই ইবাদত করে? সাহাবীরা অবশ্যই তারা এই ধরনের ইবাদত পালন থেকে বিরত ছিল, বিরত হয়ে গিয়েছিল এবং সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে তারা ইবাদত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেটা তারাও করত, যা ছেড়ে দিতেন সেটা তারাও ছেড়ে দিত। তো এটা হলো এই ধরনের ইবাদত না করা হলো শিরকি গুনাহ, কুফরি গুনাহ, আর ইবাদত করাটা নিজের খেয়াল খুশি পদ্ধতিতে এটাও হলো মারাত্মক ইবাদত, মারাত্মক পাপ, যেটা অন্যান্য পাপের চেয়েও বেশি। মদ খাওয়া, একজন সাহাবীকে ধরে নিয়ে আসা হয়েছে, তিনি মদ খাইতেন। এক সময় তো মদ হালাল ছিল, তাই না? মদ হালাল ছিল, 3টা স্তরে মদ হারাম করা হয়েছে। তো এক সাহাবী উনি মদ ছাড়তে পারে নাই, খেয়ে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদখোরের শাস্তি কার্যকর করা হয়েছে। মদখোর না পাওয়া গেলে শাস্তি হলো জিনাকারী ব্যক্তির শাস্তি কার্যকর করা হয়েছে, ডাকাইতের শাস্তি কার্যকর করা হয়েছে, চোরের শাস্তি কার্যকর করা হয়েছে। মানে রাসূলের যুগে পাওয়া গেছে, আমাদের যুগেও পাওয়া যায়। আমাদের যুগে বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একেবারেই নগণ্য এই ধরনের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে। সেই লোকটার নাম হলো হেমার। একটু বুদ্ধি প্রতিবন্ধী ছিল, এদিকে নেশাও ছিল, আবার ফের বিবেক প্রতিবন্ধী ছিল অনেকটা, মানে একটু হাবাগোবা টাইপের, কিন্তু মজা পেয়ে গেছে, এইটা ছাড়তে পারতো না। এই জন্য তার ডাক নাম ছিল হেমার। এই হেমারকে নিয়ে আসা হয়েছে, হেমার মানে গাধা। একে নিয়ে আসা হয়েছে 4র্থবার। মদ পানের কারণে তাকে 4র্থবার নিয়ে আসা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। মদ পানের শাস্তি হলো এই যে চড় থাপ্পড় জুতা স্যান্ডেল মেরে তাকে বেইজ্জত করা, তাকে কবলানো। আমাদের দেশে যেমন কান ধরে উঠবস করা, 40-50টা জুতা মেরে তারপর ও কান ধরে উঠবস করা, এই যে একটা বিরাট বেইজ্জতি, এই যে লাঞ্ছনা, এটাই তার শাস্তি। তো এই লোককে এইভাবে আরো এর আগে 3বার বা 2বার শাস্তি দেওয়া হয়েছে। তো একজন সাহাবী এই লোকটার উপরে বিরক্ত হয়ে গেছে। তাকে যখন ধরে আনা হয়েছে, আবার মদের কারণে তাকে শাস্তি দেওয়া হবে। তো এক সাহাবী বলছেন, লানাতুল্লাহি আলাইক, এই হতভাগা, তোর উপরে আল্লাহর লানত পড়ুক, কতবার তুই একই অপরাধে শাস্তির সম্মুখীন হচ্ছিস, তাও তোর হুঁশ হয় না, তোর জ্ঞান হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবী বললেন লানাতুল্লাহ, আল্লাহর লানত বর্ষিত হোক তোর উপরে, এই লোককে বকা দিলেন। তুমি এই পাপী ব্যক্তিকে লানত করতে পারো না, লানত করা যাবে না, কারণ সে যদিও মদ খেয়েছে কিন্তু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রসুলকে সে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে সে ভালোবাসে। তা আল্লাহর রসুলকে ভালোবাসার নিয়ম কি? ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের যে নিয়ম, সেই নিয়ম সে বাস্তবায়ন করে।
পাপের জায়গায় পাপ পাপ করতেছে, শয়তান তাকে করাইতেছে, শয়তানের চক্রান্তে পড়ে ভুলে যাচ্ছে, ভুলে গিয়ে আবার পাপ করে ফেলছে। তো সে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে। দেখেন, মদ খাইছে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা আবার ঠিক আছে। তো শাস্তি কার্যকর করা হয়েছে, কিন্তু লানত, তাকে লানত অভিশাপ দেওয়া হলো নাজায়েজ, হারাম। তাই হলো ইবাদতের ক্ষেত্রে পাপ, ইবাদত জনিত, ইবাদত সম্পর্কিত পাপ, এগুলো হলো মারাত্মক। কি বললাম? উম্মত থেকে খারিজ। ইবাদত না করাটা এটাও কিন্তু বিশাল মারাত্মক পাপ। চুরি করলে হাত কেটে নেওয়া, জিনা ব্যভিচার করলে 100 বেত, অথবা বিবাহিত হইলে তাকে পাথর মেরে হত্যা করে ফেলা, এটা হলো কোরআনের নিয়ম। কিন্তু যদি কেউ সালাত না পড়ে তাহলে তাকে কাফির ধরা হয়, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কাফির হয়ে যাবে এবং তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। মারাত্মক কথা। সুদ খাইলে, ঘুষ খাইলে বড় পাপ হয়, কবিরা গুনাহ হয়, কিন্তু তার শাস্তি মৃত্যুদণ্ড না, তার শাস্তি মৃত্যুদণ্ড না। এই পাপগুলো যখন ব্যাপক হয়ে যায়, ইন্তিশারুল মাআসি, কোন সমাজে যখন পাপ ব্যাপক হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে। আল মুজাহারা বিহা, পাপগুলোকে প্রকাশ্যে করা, প্রকাশ্যে পাপ করা। তাহলে এগুলোর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি ধরনের আযাব আল্লাহর পক্ষ থেকে আসতে পারে। আযাবুল্লাহি বাগতাতান, হঠাৎ করে কোনো একটা আযাব চলে আসলো, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, অথবা জমিন থেকে, আসমান থেকেও আসতে পারে, জমিন থেকেও আসতে পারে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে। পাপ করছি, খুব তো আমি আনন্দের সাথেই পাপ করছি, কোনো সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে এর শাস্তি চলে আসে। কিভাবে? আসমান থেকে শাস্তি আসে। যেমন ধরেন যে কি ঠাটা পড়ে যায় না, অনেকে মারা যায়, এইভাবে মারা যাচ্ছে। দেখা যাচ্ছে যে ঝড় তুফানের কারণে মারা যাচ্ছে, দেখা যাচ্ছে যে বন্যার কারণে মারা যাচ্ছে। আপনি বাসাতে শুয়ে আছেন খুব নিরাপদে, আনন্দ ফুর্তি করে শুয়েছেন, হঠাৎ দেখা যায় যে আপনি তো দরজা লাগিয়ে ঘুমাইছিলেন, আপনি একেবারে পানি সলিল সমাধি হয়ে গেছে রাত্রিবেলায়, আর ঘুম থেকে জাগাই হয় নাই, একেবারে সলিল সমাধি হয়ে গেছে। এগুলো তো আমরা দেখতেছি, আমাদের কাছে তো এগুলো কাহিনী না, কিসসা কাহিনী নাকি? এগুলো কোনো কিসসা কাহিনী না। আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে আযাব চলে আসে, ঝড় তুফান। হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, হঠাৎ করে লঞ্চ ডুবিতে আপনি মারা গেলেন, হ্যাঁ, কল্পনাই করতে পারেননি। তো যারা এইভাবে প্রকাশ্যে পাপ করে তাদেরকে যে কোনো সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পানাহ চাইতে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজাতিল মাউত, হে আল্লাহ, আমি তোমার কাছে হঠাৎ মৃত্যু থেকে পানাহ চাই, হঠাৎ মৃত্যু থেকে পানাহ চাই। আর হঠাৎ মৃত্যু হয়ে যায় তাদের ক্ষেত্রে, আও জাহরাতান, অথবা একেবারে দেখতে দেখতে প্রকাশ্যে তাদের উপরে আল্লাহর আযাব কার্যকর হয়ে যায়। তো এইভাবে তারপরে আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভবিষ্যৎবাণী করেছিলেন।
এরা যখন পাপ প্রকাশ্যে মানুষ করতে থাকে, প্রকাশ্যে মানুষ যখন পাপ করতে থাকে এবং ব্যাপকভাবে করতে থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে ব্যাপকভাবে আযাবটাও আসে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানে সাহাবায়ে কেরাম তাদের উপরে নিয়ে নিলেন যে তারা জীবিত থাকতেও এরকম হইতে পারে নাকি। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, আপনি যে বলছেন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব এসে ধ্বংস করে ফেলবে, তো আমাদের মধ্যে সৎকর্মশীল বান্দারা, ভালো ভালো লোকেরা থাকা অবস্থায় কি এরকম হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ, ভালো লোকেরা থাকা অবস্থায় এরকম আযাব গজব আল্লাহর পক্ষ থেকে আসতে পারে। ইযা কাসুরাল খাবাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন পাপ পঙ্কিলতা ব্যাপক হয়ে যায়, যখন পাপ পঙ্কিলতা ব্যাপক হয়ে যায়, তখন সৎকর্মশীল লোকেরা থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। এই যেসব এলাকায় বন্যা হচ্ছে, হ্যাঁ, এইসব এলাকায় কি ভালো লোক নাই? ভালো লোকও আছে, কিন্তু ভালো লোকেরা হয়তো, ভালো লোক থাকা সত্ত্বেও, ভালো লোক কয়জন? যদি শতকরা 98% বেনামাজি হয়, 2% নামাজি হয়, তো ভালো লোক কোথায়? এই ভালো লোকদের প্রভাবই বা কি? এই ভালো লোক, এসব ভালো লোক দিয়ে তো আল্লাহ আযাব মাফ করবেন না, সবার উপরে আযাব নিয়ে আসবেন। আমরা বেঁচে আছি, এটাই বিরাট শুকরিয়ার ব্যাপার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তুশিকুল কুরা আন তুখাররাব ওয়া হিয়া আমিরা, কিলা ওয়া কাইফা তুখাররাব ওয়া হিয়া আমিরা, ক্বালা ইযা আলা ফুজ্জারুহা আবরারুহা ওয়া সাদাল কাবিলাতা মুনাফিকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অচিরেই, ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হাদিস, অচিরেই জনপদগুলো ধ্বংস হয়ে যাবে। অথচ এই জনপদ এক সময় জমজমাট ছিল, কত সুন্দর ছিল, কত জমজমাট ছিল, হ্যাঁ, অথচ এগুলো হঠাৎ করে দেখা যাবে যে ধ্বংস হয়ে গেছে। কিলা ওয়া কাইফা তুখাররাব ওয়া হিয়া আমিরা, এই জমজমাট শহরগুলো, জমজমাট জনপদগুলো, দেশ, এগুলো কিভাবে ধ্বংস, বিধ্বস্ত, নষ্ট হয়ে যাবে। ইযা আলা, আল্লাহ রাসূল জবাব দিলেন, ইযা আলা ফুজ্জারুহা আবরারুহা, যখন দেখা যাবে যে ওই দেশের, ওই শহরের, ওই জনপদের ফাসিক ফাজের লোকগুলো পরেজগার সৎকর্মশীল লোকদের উপরে প্রাধান্য পেয়ে গেছে। এদেরই মর্যাদা, এদেরই সম্মান। ফাসিক ফাজের আছে, ভালো মানুষ আছে, কিন্তু ফাসিক ফাজের লোকগুলোরই ওই সমাজে সম্মান করা হচ্ছে, শ্রদ্ধা করা হচ্ছে। এই সব সম্মানিত লোকদের কোনো সম্মান, শ্রদ্ধা তাদেরকে মানুষ গণেই না, এই ফাসিক ফাজের গুলোকেই গণতেছে, কারণ ওরা হলো নেতৃস্থানীয়। ওয়াসাদাল কাবিলাতা মুনাফিকুহা, আর যখন কোনো দলের শাসন করবে মুনাফিকরা, মুনাফিকরা যখন কোনো দলের শাসন করবে, তখন আমাদের দেশে তো আসলে তো মুনাফিক তৈরি হয় ইসলামী রাষ্ট্রে। ইসলামী রাষ্ট্রে মুনাফিক তৈরি হয়, যেখানে ইসলামের শক্তি, মুসলমানদের শক্তি বেশি, সেখানে কি করে, সেখানে মুনাফিকদের জন্ম হয়। কিন্তু আমরা এমন একটা সিস্টেম পেয়ে গেছি, এই সিস্টেমটাই মুনাফিক তৈরি করারই সিস্টেম। সেটা কোনটা? এই যে গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? আপনি একসাথে মুসলিমও হবেন, হিন্দুও হবেন, বৌদ্ধ হবেন, খ্রিস্টানও হবেন, ইহুদিও হবেন, জৈন হবেন, সব কিছু একসাথে হইতে হবে আপনাকে। কি
মুনাফিকরা তো খুব জোর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা মনে মনে কাফের ছিল আর প্রকাশ্যে মুসলিম ছিল। আর বর্তমানে কি দেখছি, এরা মনে মনেও মুনাফিক, প্রকাশ্যেও মুনাফিক। এই যখন অবস্থা হবে তখন আর আল্লাহর আযাব গজব ঠেকানোর আর কিছু থাকবে না, একমাত্র আল্লাহ যদি রহম করেন। তাহলে তো আমাদের দেশে, আমাদের সমাজে, মুসলিম দেশে যে দেখেছেন এই গণতান্ত্রিক রাজনীতির কারণে কত যে দেখা যায়, সে মসজিদে পরিষ্কার মানুষ আর মসজিদের বাইরে মুনাফিক, ইবাদতেও আছে, সে শিরকেও আছে, সে ঈমানেও আছে, কুফরিতেও আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে ফাসিক, ফাজের এবং মুনাফিকরা যখন সমাজের অধিপতি হয়ে যাবে, সমাজের তারা নেতৃত্ব দিবে, সমাজের কর্তৃত্ব তাদের উপরে থাকবে, তো তখনই আল্লাহর আযাব গজব আসবে। আসলে তো সম্মানী লোকদেরকে সম্মান করা উচিত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে এই সমাজে, যেই সমাজে খুব ব্যাপকভাবে অন্যায় অপকর্ম হয়, ওই সমাজে যারা চুপ থাকে, চুপ থাকাটাও অন্যায়। চুপ থাকলেও যে থাকবে, ঝামেলা যাওয়ার দরকার নেই। ওরা জিনা বেবিচার করতেছে রাস্তায়, করুক, আমার ঝামেলা যাওয়ার দরকার নেই। ওই মহিলা বেপরদা উলঙ্গ হয়ে চলতেছে, আমার বলার দরকার কি? হ্যাঁ, আমাদের সমাজটা তো এরকমও হয়ে গেছে যে বলা যাবে না, বুঝেছেন? এই হাদিসের বিপরীতে আমরা এই যে গণতান্ত্রিক নিয়ম হলো কি, আপনি আপনার স্বাধীনতা আপনি ভোগ করবেন, আপনি ইসলাম গ্রহণ করতে পারেন, আবার আপনি ইহুদি ধর্ম গ্রহণ করতে পারেন, আপনি হিন্দু ধর্ম গ্রহণ করতে পারেন। যে এই গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক সমাজে সেই হলো শ্রেষ্ঠ, সেই হলো সবচেয়ে ভালো মানুষ যে সব ধর্ম পালন করে। এক ভণ্ডকে বলতে শুনেছি, সম্ভবত এমপি ছিল নাকি, বলছে আমার মেয়ের বিয়ে দিয়েছে, আমার মেয়ে হিন্দুর সাথে বিয়ে দিয়েছে। যখন সে ইন্ডিয়া যায় তখন পূজা করে, আর যখন বাংলাদেশে আসে তখন নামাজ পড়ে মসজিদে। এগুলো মুসলমান হইতে পারে? যে মসজিদকে মহব্বত করে সে কখনো মূর্তি মন্দিরকে মহব্বত করতে পারবে না। যদি সে মহব্বত করে সে মুনাফিক, কোনো কথা নাই। মসজিদ মহব্বতকারী কখনোই সে মন্দির মূর্তি মহব্বতকারী হইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? কাফেরদের ভিতরেই তো রাসূলের কাজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কোথায় ছিল? কাফের মুশরিকদের মধ্যে। কি কাজ ছিল? এই কাফের মুশরিকগুলোকে হেদায়েত করা। আর গণতন্ত্রের নিয়ম হলো আপনি হেদায়েত করতে পারবেন না। একটা মহিলা উলঙ্গ হয়ে চলতেছে, সে ওড়না হাতে নিয়ে চলতেছে, এইভাবে হাতে কুটে ওড়না, আপনি ওকে বলতে পারবেন না ওড়নাটা তোর বুকে দে, এটা বলতে পারবে না গণতান্ত্রিক দেশে। দেখলেন না কিছুদিন আগে একজন মুরব্বী বলছে ওড়না নিয়ে আসে, হ্যাঁ, আবার তাকে উপদেশ দিছে যে মা তুমি ওড়নাটা তোমার বুকে দাও, আর খেপে গেছে। সারা বাংলাদেশ গণতন্ত্রী মুসলমানরাও কিন্তু ওই মেয়েটার পক্ষে গেছে। হ্যাঁ, গণতন্ত্রী মুসলমানগুলো ওই মেয়ের পক্ষে। কি স্বাধীনতা একটা জিনিস আছে, বেপরদা স্বাধীনতা, জিনার স্বাধীনতা, কুফরির স্বাধীনতা, পেশার স্বাধীনতা, নেশার স্বাধীনতা, এগুলো স্বাধীনতা। 98 বা 92% মুসলিমের দেশে এই সবকটাই আগে নিতে হবে। কোনো স্বাধীনতা নাই, আল্লাহর বিধানের কাছে কোনো স্বাধীনতা তোমার চলবে না। এই সবক আগে নিতে হবে। কোনো স্বাধীনতা নাই,
আল্লাহ যেটাকে হালাল করেছেন ওই হালালের মধ্যে তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে। আল্লাহ যেটাকে হারাম করেছেন সেই তোমার মুখ দিয়ে তোমার অন্তর দিয়ে ওটাকে হারাম জানতে হবে। কিসের স্বাধীনতা? তুমি স্বাধীনতা ভোগ করতে হলে আগে তোমাকে হিন্দু ধর্মে যাইতে হবে, আগে তুমি বৌদ্ধ হয়ে যাও, আগে তুমি ইসলামকে ইস্তফা দিয়ে স্বাধীনতার কথা চিন্তা করলে। স্বাধীনতা, বাক স্বাধীনতা, এই 90% 99% মুসলিমের দেশে বাক স্বাধীনতা হলো কুফরি কথা। বাক স্বাধীনতা মানুষের থাকা উচিত, এই কথা বলাটাই হলো কুফরি কথা, মুরতাদ হয়ে যাওয়ার কথা। বাক স্বাধীনতা বলে কিছু নাই, ইসলাম ধর্মে নাই। তুমি হিন্দু ধর্মে গিয়ে এইসব কথাবার্তা বলো। কর্ম স্বাধীনতা নাই, পেশাগত কোনো স্বাধীনতা নাই। তুমি চাইলে বেশ্যাগিরি করবা, প্রস্টিটিউট এখানে খুলবা, কোয়ার্টার খুলবা, এই স্বাধীনতা নাই। পেশার স্বাধীনতা নাই, তোমাকে হত্যা করা হবে। তুমি যদি বিবাহিত হয়ে এই জিনা ব্যবসা করো, এই ব্যভিচারী ব্যবসায় তুমি তোমার ইসলামের শাস্তি নির্ধারণ করে রেখেছে মৃত্যুদণ্ড। কিসের তাহলে স্বাধীনতা? তুমি কি বুঝো ইসলামের? তাহলে 92% মুসলিমের এই কথা বলা চলবে না। এই কথা বললে সেই হয়ে যাবে মৃত্যুদণ্ডের আসামি। তার বাক স্বাধীনতা থাকবে না, তার কর্ম স্বাধীনতা থাকবে না। সেই কথাই কেবল সে বলতে পারবে যেই কথা বলার বৈধতা কোরআন হাদিসে আছে। আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলার বাক স্বাধীনতা নাই, রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলার বাক স্বাধীনতা নাই, ইসলামের নিয়ম কানুনের বিরুদ্ধে কোনো বাক স্বাধীনতা নাই। কাজেই এইগুলো আগে ঈমান আনতে হবে। এই কথাটাই তো কুফরি কথা। এইটা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা গণতন্ত্রের নিয়মে এটা আছে স্বাধীনতা। আপনি কাউকে দাওয়াত দিতে পারবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? তোমার তো হিন্দু থাকার দরকার ছিল, তুমি তো মুশরিক থাকা, তুমি তো আবু জাহেলের দল থাকার কথা ছিল। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের স্বাধীনতা না পাইতেন, আল্লাহ স্বাধীনতা দিয়েছে সবাইকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে হবে, আছে। আর গণতন্ত্রের নিয়মে আপনি কোনো হিন্দুকে ইসলামের দাওয়াত দিতে পারবে না, কোনো বৌদ্ধকে ইসলামের দাওয়াত দিতে পারবে না, কোনো খ্রিস্টানকে ইসলামের দাওয়াত দিতে পারবে না। কারণ ওটা হলো তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা। এগুলো কুফরি কথা। এসব কোনো যদি 92% মুসলমানের মুখ দিয়ে বের হয় এরকম কথা, তাহলে সেই কাফের, সেই মুরতাদ, তার শাস্তি হলো ইসলামী রাষ্ট্রে মৃত্যুদণ্ড। ইসলামে নিয়মের স্বাধীনতা নাই, ইসলামে কোনো বাক স্বাধীনতা নাই, ইসলামে সব হলো আল্লাহর অধীন। স্বাধীন বলে কিছু না, আল্লাহর অধীন, রাসূলের অধীন, ইসলামের বিধিবিধানের অধীন থাকতে হবে। কিন্তু আমরা এই যে এতগুলো পাপ পঙ্কিলতার মধ্যে আমরা জড়িত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা উদাহরণ দিয়ে বলেছেন যে দেখেন, সমাজে যখন পাপ হয়, কেউ যখন বাধা দিচ্ছে না এবং পাপ ব্যাপক হয়ে যাচ্ছে, কেউ বাধা দেওয়ার নাই। বাধা দিবে কেন? বাধা দেওয়ার তো তারা গণতন্ত্রের একটা কুফরি নিয়ম দিয়ে এই যে বাক স্বাধীনতা খর্ব করা যাবে না, কারো কর্ম স্বাধীনতায় কর্ম করা যাবে না, হ্যাঁ, কারো দৃষ্টিভঙ্গি যে ইচ্ছা নাস্তিক হইতে পারে, যে ইচ্ছা নাস্তিক হয়ে যাবে, যে ইচ্ছা মুক্তমনা হবে, যে ইচ্ছা হিন্দু ধর্ম গ্রহণ করবে, যে ইচ্ছা হিন্দু ধর্মাবলম্বীকে বিবাহ করবে, যে ইচ্ছা খ্রিস্টান হবে, যে ইচ্ছা বৌদ্ধ হবে, এগুলো কুফরি কথাবার্তা। এই স্বাধীনতার শিরোনামে যা কিছু বলা হয় এই গণতান্ত্রিক দেশে, মুসলমানের মুখ দিয়ে যা বেরোয় সব কুফরি কথা, ঢালাওভাবে কুফরি কথা, এবং এটা তার অজ্ঞতার সার্টিফিকেট। বাক স্বাধীনতা, নিয়ম স্বাধীনতা, কর্ম স্বাধীনতার কথা যারা বলে মুসলিম পরিচয় দিয়ে, এইটা তাদের জন্য রিদ্দা, ইসলাম থেকে খারিজ হওয়ার চিন্তাধারা, কথাবার্তা। অতএব আর ইসলামের নিয়ম হলো আপনি
কোনো একটা অন্যায় হচ্ছে চুপ থাকতে পারবেন না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আর গণতন্ত্রের নিয়মে বলা না, যত অন্যায় আপনার সামনে চোখের সামনে ঘটতে দেখতেছেন এইটার আপনি প্রতিবাদ করতে পারবেন না, খুব জোর আপনি ভিডিও করতে পারবেন, নাকি মোবাইল দিয়ে ভিডিও করবেন, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অন্যায় করে, অন্যায়কারীরা যখন ব্যাপক হয়ে যায় এবং এই অন্যায়কারীদেরকে সমর্থনকারীও যদি বেশি হয়, সমর্থন বলতে কি, আপনি কিছু বলছেন না, হচ্ছে হোক, সমস্যা, দরকার নেই, আমার বাধা দেওয়ার দরকার নেই, এটাকে কি বলে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে ইন্নান নাস ইযা রাউ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদিহি আওশাকা আন ইয়াউম্মাহুম বিইকামিন মিন ইনদি। যখন জালেম জুলুম করতেছে, অন্যায়কারী অন্যায় করতেছে, অথচ দেখেও তাদের প্রতিবাদ করে না, বাধা দেয় না, তা আল্লাহর পক্ষ থেকে আযাব আসলে এই সৎ লোকগুলোকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আযাবের মধ্যে নিপতিত করবেন, তাদেরকেও আক্রান্ত করবেন। তারপরে শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদীস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্না আল্লাহ ইয়াবআসু আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজীবু লাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সমাজে যখন অন্যায় হবে, আল্লাহর কসম করে বলছি, যখন তোমরা সৎ কাজের আদেশ বাদ দিয়ে দিবে এবং অসৎ কাজ করা থেকে, অসৎ কথা অসৎ কাজ করা থেকে বিরত থাকবে, বাধা দিবে না, প্রতিবাদ করবে না, তাহলে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ব্যাপকভাবে আযাব দিবেন, ব্যাপকভাবে আযাব দিবেন। মানে তোমরা যে ভালো মানুষ, এখানে আল্লাহ কোনো বাছ বিচার করবে না, তোমাদের উপর আল্লাহ আযাব দিবেন। এবং তোমরা যদি এই আযাব থেকে বাঁচার জন্য দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ কি হয়ে গেল সমাজটা, আল্লাহ তোমার পক্ষ থেকে এত আযাব, এত গজব, এত তোমার রহমত থেকে মানুষকে বঞ্চিত করে ফেলছো, আল্লাহ রহমত দাও, আল্লাহ এদের থেকে জুলুম উঠিয়ে নাও, আল্লাহ জালেমদেরকে তুমি প্রতিহত করো, জালেমদেরকে শাস্তি দাও। এই যে আমরা দোয়া করতেছি, গাজার জন্য দোয়া করলাম না, গাজার জন্য দোয়া করি, ইন্ডিয়ার জন্য দোয়া করি, তাই না, মায়ানমারের জন্য দোয়া করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হবে না। তো কবুল হবে না করে লাভ কি? অযথা দোয়া করতেছি আমরা। দোয়া কবুলের জন্য আমাদের সামাজিক এই দায়িত্বগুলো পালন করতে হবে, যে অন্যায় হচ্ছে এই অন্যায় প্রতিবাদ করতে হবে। তাহলে আমাদের সমাজে যখন ব্যাপকভাবে আযাব গজব আসতেছে, ব্যাপকভাবে মানুষ এই যে পাপ কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে, অশ্লীলতা বেহায়াপনায় জড়িয়ে গেছে, অথচ আমরা বলছি করলে করুক, আমার কি, এই যখন অবস্থা হবে, তা আল্লাহর যে আযাব পাঠাবেন, এই আযাব থেকে রেহাই পাওয়ার জন্য যে দোয়া করবে, এই দোয়াও আল্লাহ কবুল করবেন না। এই যে বলছেন সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজিবু লাকুম, তোমরা যখন দেখবে যে চতুর্দিক থেকে বিপদ, মুসলমানদের উপরে বিপদ আসতেছে, তখন দোয়া করলো আল্লাহর আর দোয়া কবুল করবেন না। হচ্ছে না তাই? আমরা দোয়া করতেই থাকলাম, গাজা শেষ, কোনোতের দোয়া পড়লাম না, কোনোতে নাজেলা পড়লাম, কিন্তু কাজ হচ্ছে না। এটা হলো এরকম আমাদের। তার মানে 92% মুসলমানের নিয়ম হলো, যা পাপ হয়, যা কুফরি হয়, যা শিরক হয়, জিনা ব্যভিচার হয়, সুদ ঘুষ খায়, এগুলো কোনোটাই বাধা দেওয়া যাবে না। এই তো নিয়মে চলতেছে। কারণ কি? এটা তার কর্ম স্বাধীনতা, এটা তার বাক স্বাধীনতা, এটা তার নিয়ম স্বাধীনতা, এটা তার পেশা স্বাধীনতা, এটা তার নেশা স্বাধীনতা,
এগুলোর নামে আমরা নিয়ম বানিয়ে ফেলেছি। স্বাধীনতা কারো খর্ব করা যাবে না। যেই অথচ আমার পাপ আযাব গজব থেকে বাঁচার জন্য নিয়ম হলো বাধা দেওয়া, স্বাধীনতা চর্চা করতে না দেওয়া। অথচ আমরা নিয়ম বানিয়ে এখন স্বাধীনতা দান করেছি, পাপ করার স্বাধীনতা। ও জিনা করুক, বেবিচার করুক, ও পোস্ট কোয়ার্টার খুলুক, ও যে লাইসেন্সও তো দিচ্ছে, লাইসেন্স দিচ্ছে না, জিনার লাইসেন্স, নাউজুবিল্লাহ। শুধু তাই না, সরকার দিচ্ছে তাই না, আমাদের দেশের মুফতি মহাদেশরা জিনার লাইসেন্স দিচ্ছে। এই যে কাজী অফিসগুলো কি করে, সব জিনার লাইসেন্স নিয়ে বসে আছে। বাপ মাকে না বলে চলে এসেছে, বলছে বাবা আমাকে টাকা দাও, তোমার আমি বৈধ করে দিচ্ছি, তুমি বাড়িতে বসে বসে জিনা ব্যভিচার করো, বাচ্চা ফুটাও, কোনো সমস্যা নেই। হুজুররা এরকম, এই জিনা ব্যভিচারের সমর্থক হলো এই মুফতি মুহাদ্দিস তথাকথিত এই বজ্জাত হুজুরগুলো। ওলি ছাড়া বিবাহ হবে হানাফি মাযহাব, বাস। ওলি ছাড়া বিবাহ হবে হানাফি মাযহাব, বাস। কি মজা! এগুলো দেখা যায় এক একটা কাজী অফিসও কি ওই যে জিনা ব্যভিচারের লাইসেন্স দাও, আর কাজী সাহেব একটা কিছু একটু টাকা পেয়ে গেল, সব বৈধ করে দিল। মুফতি সাহেব বৈধ করে দিল। কয়দিন আগে আমার বাসায় এসেছে কি হিল্লা করা, হিল্লা করছে। আমার স্ত্রী আছে, তো তোমার বউকে যদি আমি হিল্লা বিবাহ করি, তো আমি যদি বাসায় নিয়ে যাই তাহলে তো আমাকে পিটবে, আমার স্ত্রী আমাকে মারবে, গন্ডগোল হয়ে যাবে, তোমার বাড়িতেই হিল্লা করবে। ইন্নালিল্লাহ। ওই ঘরে স্বামী থাকতেছে, এই ঘরে হিল্লা চালাইতেছে হুজুর। এইগুলো হুজুরকে একেবারে প্রকাশ্যে নিয়ে এসে একেবারে দৌড়া মেরে মেরে এদেরকে হত্যা করা উচিত। ফালতু হুজুর এগুলো জিনা ব্যভিচার। কি সুন্দর নমুনা বাইর করছে, তোমার স্ত্রীকে যে হালাল করব, তা আমি যে তোমার স্ত্রীকে বিবাহ করে আমি বাড়ি নিয়ে যাই তো সমস্যা, আমার স্ত্রী তো এটা মেনে নেবে না, তো কি করবে, তোমার বাসাতে আমাকে একটা রুম দাও। ও জিনা ব্যভিচার বলছে 6 মাস যাবত ছাড়েই না, 6 মাস চলতেছে পাশের রুমে এই 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 ফালতু মূর্খটা পড়ে আছে, আর তার পাশের রুমে তার স্ত্রীকে নিয়ে 6 মাস যাবত বলছে আমি তালাক না দেওয়া পর্যন্ত তুমি তোমার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না। পরে এই দৃশ্য দেখে কি একজন স্বামীর ভাল লাগে বলেন? এইটাই হলো বজ্জাত মুফতিদের, এই যে বজ্জাত মুফতিগুলো বলছে হানাফি মাযহাব, ওলি ছাড়া বিবাহ হানাফি মাযহাব। এটাও এই যে এই মাসলাটাই হলো জিনা ব্যভিচারের লাইসেন্স, যেই লাইসেন্সটা হুজুর মুফতি মুহাদ্দিসরা দিতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের থেকে জাতিকে পানাহ দান করুন, এই সব বজ্জাত হুজুর মুফতি মুহাদ্দিস থেকে। কত খারাপ বিষয়। এরা এসছে আমার কাছে ফতোয়া নিতে, কে বা কে কারা আমার নাম্বার দিয়ে দিচ্ছে, আমার নাম্বার দিয়েছে। একই বাড়িতে, স্বামীর বাড়িতে তার স্ত্রীকে নিয়ে 6 মাস ধরে আছে। এটা কি? নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। অনেক পাপ পঙ্কিলতা আমাদের সমাজে চলতেছে, তা আমরা এগুলোর প্রতিবাদও করছি না, এগুলো থেকে বিরত থাকছি না, এগুলোর ব্যাপারে মানুষকে সতর্ক করছি না। আমরা তো আল্লাহর আযাব গজবে পড়বই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।